হে গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো সানডে, তো আজকে সানডে মানেই আমার ছুটির দিন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি নিজের জন্য। তো চা খেতে খেতেই গল্প করছি, আর আজকে আমি সারাদিন কী কী করবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখো, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। তো দেখা হচ্ছে পরে। তো এখন আমি খাবো হলো গুড়ের জল। তো গুড়ের জলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সকালে তো খালি পেটে খাওয়া হয়নি। তারপর এখন মনে হলো যে না, এখন আমি খাইনি, অনেকক্ষণ আগে সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর আরে আমার এত অ্যালার্জি সমস্যা, মানে কমছেই না অ্যালার্জি। ঘুম থেকে উঠেই আমার অ্যালার্জি হয়ে যাচ্ছে। তো মা বললো যে সকালে তাহলে গুড়ের জলটা ভিজিয়ে রাখ, গুড়ের জলটা খা। গুড়ের জলটা খেলে তাহলে একটু পেটটাও ঠান্ডা হবে। কারণ আমি আগের দিন এমন কিছু খাইনি যে আমার অ্যালার্জি হবে। বেগুনও খাইনি, তোমার ডিমও খাইনি, তাও অ্যালার্জি হচ্ছে। তো ওটাই এই জন্য ভিজিয়ে রেখেছি, এখন খাবো। এই যে ভাই পড়ছে। কিরে, কালকে কি কি আছে? কালকে কালকে ওর এক্সাম, তো আজকে তার জন্যই সারাদিন পড়াশোনা। কালকে তাহলে কেমন হবে এক্সাম? সেই হবে, দেখাই যাবে কিরকম সেই হবে, তাই না? তাহলে পারবি তো সব? কালকে সিলেবাস কমপ্লিট? ঠিক আছে, দেখা যাবে। এখানে আমি এখন জামা কাপড়গুলো কেচে নিব, কারণ রোজ যে জামা কাপড়গুলো পরে যায়, তো সবসময় তো মানে সম্ভব হয় না ধোয়া। মানে মাই ধুয়ে দেয়, তো ছুটির দিনগুলো আমিই ধুই। তো মাকে আর ধুতে দিই না, তার জন্য আমি নিজেই জামা কাপড়গুলো কয়েকটাই জামা কাপড় কেচে নিচ্ছি। এই যে দেখো আমাদের দুই পুষি। তো সামনের যে পুষিটা ও হলো আমার, আর পিছনের যে পুষিটা ও হলো বুনুর। আমরা দুজনকে পুষিকেই ভালোবাসি, কিন্তু আমরা বলি যে ও আমার, আর যে পিছনের পুষিটা তো ও হলো তোর। তো আমার যে পুষিটা, মানে যে যাকে দেখছো আমি আদর করছি, ও হলো আসেই না বাড়িতে, একদমই আসে না। মানে মাঝে মাঝে সকালে আসে, তারপর আর আসে না। তো এখন দেখো দুজনেই একদম সেম পোজে তাকালো, বাবা ডাকলো ওদেরকে খেতে। তো ওরা এই জন্য দুজনেই দেখলো, দেখে আবার শুয়ে পড়লো, কারণ জানে এখন বাবা ওদেরকে এখন দিবে না, পরেই দিবে। তো ওদের জন্য আমরা খাওয়া আলাদাভাবেই করি, ওদের জন্য সবসময় সিদ্ধ করা হয়। তো বুনু আলাদা বসিয়ে দিয়েছে, তো ওরাই এখন সেটা খাবে। এখন আমি সকালে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আমার ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করতেও আমার লেটটা হয়ে গেল। তো এখন আমি খাওয়া দাওয়া করছি হলো সিদ্ধ ভাত। তো আমরা সকালবেলা সিদ্ধ ভাত খুব পছন্দ করি। তো বেশিরভাগ আমাদের বাড়িতে সকালে সিদ্ধ ভাতই হয়। তো এই সিদ্ধ ভাত তার সাথে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরেই আমি সকাল বেসিনে আমাদের যে বাসনগুলো জমেছিল, সকাল থেকে তো অনেক বাসনই জমে। তো আমি সব খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে দিলাম, কারণ সারা সপ্তাহ তো আমি সেভাবে একটা কাজকর্ম করতে পারি না, কারণ বেশিরভাগ আমি বাইরেই থাকি। তো বুনু যেহেতু রান্না করছিল, তো বুনুকে বললাম যে তুই বাসনগুলো রেখে দে, আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর সব বাসনগুলো, অনেক বাসন, থালা বাসন সব জমেছিল, সবগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরে আমি রেখে দিলাম বাসনগুলো। কিরে বুনু, কি রান্না করতেছিস আজকে? এই যে পাঁঠার মাংস করছি, আজকে রোববার, তো ভাবলাম আজকে উনানে করি, তাহলে ভালো হবে খেতে। সবসময় তো গ্যাসে করাই হয়। হ্যাঁ, এই দেখো আমাদের আজকে পাঁঠার মাংস হচ্ছে। তো আজকে তো রোববার, তার জন্যই আজকে কোনো উনানে করছে। উনানের একটা আলাদাই টেস্ট বল। হ্যাঁ, উনানে একটা আলাদাই, একটু কষ্ট হয় করতে, কিন্তু অসুবিধা নাই। দেখো বন্ধুরা, উনানে মাংস রান্না করলাম, সেটা তো আপনাদের দেখিয়ে ফেলেছি। তো এখন এই মাংসটা ওরা টেস্ট করছে, কেমন হয়েছে বল। মাংস কষানো যে এত টেস্ট, এটা তো খাইতেই হবে। রোববার স্পেশাল মাটন না হলে মনে হয় না যে রোববার বলে আজকে। স্নান করে এসেই আমি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খাওয়া দাওয়া আমি তাড়াহুড়া করে নিচ্ছিলাম, কারণ আমাদের একটি জায়গায় যাওয়ার কথা আছে। তো আমি আর মা আর একটা আন্টি যাব, তো তাই তাড়াহুড়া করে খেয়ে নিলাম।
তো ওখান থেকে এসে বুনু একটি জিনিস বানিয়ে ফেলছে, চিড়া রুটি আর নারকেলের চাটনি। খুবই টেস্ট হয়েছিল এই চাটনিটা। তো রাতে ডিনার করে চলে আসলাম। তো আজকে সারাদিন কি করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো টাটা।